হ্যালো গাইস, তো আজকে আমি বানাবো মাশরুম মশালা। আর রেসিপিটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো আমি মাশরুমগুলোকে ধুয়ে কেটে রেখে দিয়েছি, অন্যদিকে আমি সমস্ত মশলাগুলো রেডি করে রেখেছি। এখন আমি মাশরুমের ভিতরে একে একে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আর অন্যদিকে তো আমি কড়াইটা বসিয়ে রেখেছি, কড়াইটাও গরম হয়ে গেছে, তারপর আমি তেল ঢেলে দিয়েছি। এখন আমি সমস্ত মাশরুমগুলোকে ছেড়ে দেবো। আর ওইদিকে মাশরুমগুলো একটু নাড়াচাড়া করে নেবো, তারপর মাশরুম ভাজতে ভাজতে অন্যদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তো আজকের মশলাতে আমার থাকবে একটুখানি রসুন, থাকবে আদা, আর থাকবে দুটো লঙ্কা, কেন কি আমার মেয়ে বেশি ঝাল খায় না, তাই আমরা ঝালটা একটু কমই খাই। তারপর দিয়ে দেবো একটুখানি কাজু বাদাম, দিয়ে দেবো একটু গোটা জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। আর এদিকে মশলাটা আমি রেডি করতে করতে অন্যদিকে দেখি আমার মাশরুমটা পুরো ভাজা হয়ে গেছে। তো আর একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর মাশরুমগুলোকে আমি নামিয়ে রাখলাম। আর দেখো আমার মশলাটাও রেডি হয়ে গেছে। আর ওই মাশরুম ভাজা তেলের ভিতরে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, দুটো তেজপাতা, গোটা জিরে। তারপর ওটা যখন লাল লাল হয়ে গেছিলো তখন আমি দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও লাল লাল হওয়ার পর তারপর আমি ওর ভিতরে সমস্ত মশলাগুলো ঢেলে দিলাম। আর সাথে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা জ্বলে না যায়। এখন আমি দিয়ে দিলাম একটু হলুদ, লবণ, আর দিয়ে দেবো একটু মির্চ পাউডার। তারপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমি দিয়ে দেবো একটুখানি চিনি আমি সমস্ত তরকারির ভিতরে আমি চিনিটা দিই, নাহলে আমার ভালো লাগে না। আর আমি এর ভিতরে দিয়ে দেবো একটুখানি টক দইটা দেওয়ার পর দেখো কালারটা এত সুন্দর এসেছিলো না, আর গন্ধটাও দারুণ বেরিয়েছিল বন্ধুরা। এখন আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি ওই মাশরুমগুলোকে ঢেলে দিলাম। এখন মাশরুমটা আর মশলাটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। হালকা একটু জলও দিয়েছিলাম যাতে মশলাটা জ্বলে না যায়। তারপর দেখো আমার মাশরুমের মশলাটা তো প্রায় রেডি হয়ে গেছিলো কষানো। তারপর আমি ওর ভিতরে একটু গরম জল দিয়ে দিলাম, আর এখন ফুটেও গেছে, ঝোলটাও শুকিয়ে এসেছে। তারপর আমি দিয়ে দিলাম একটুখানি ঘিটা দেওয়ার পর যা লাগছিল না বন্ধুরা। এখন আমি দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো। আমার মাশরুম মশলা তো প্রায় রেডি হয়ে গেছে, উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও দারুণ। তোমরা একবার ট্রাই করবে বন্ধুরা, দারুণ লাগে।